पानी पानी या अल्लाह या अल्लाह তুমি আমাকে রক্ষা করো পানি আল্লাহ ভাই মাহমুদ, দেখুন দেখুন, ওই যে মনে হচ্ছে একটি লোক মরে পড়ে আছে। তাই নাকি? কোথায় কোথায়? হ্যাঁ, তাই তো। লোকটি কি সত্যি মারা গেল? চলুন তো দেখি। এই না না, এখনো মরেনি মনে হচ্ছে। জলদি পানি নিয়ে আসো তো, জলদি পানি নিয়ে আসো। পানি? কিন্তু বেশি পানি তো আমাদের সাথে নাই। জীবন বাঁচানোর জন্য প্রচুর পানি আল্লাহ আমাদের দিয়েছেন। তুমি কি জানো না, একজন মানুষকে বাঁচানোর অর্থ হলো গোটা মানব সম্প্রদায়কে বাঁচানো? বুঝলাম। কাফেলার সমস্ত পানি যদি শেষ হয়ে যায়, আমরা তখন পানি কোথায় পাবো? তখন হয়তো দেখা যাবে বিশুদ্ধ পানির অভাবে আমরাই মারা যাচ্ছি। আমার আফসোস হয় আল্লাহর প্রতি তোমার ইমানের নমুনা দেখে। তুমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমাকে পানি দাও। হে আল্লাহ, লোকটার হায়াত থাকলে ওকে সুস্থ করে দাও। হয়তো এর ছেলে মেয়েরা ওর জন্য অপেক্ষা করছে। এই যে পথিক ভাই, এই যে এই যে আমাকে শুনতে পাচ্ছেন? আল্লাহ, কে কে আপনি? পানি 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 একটু একটু পানি দেবেন আমাকে? একটু পানি দিয়ে দয়া করবেন। পানি পানি আমাকে একটু পানি দিন, একটু পানি দিন, একটু পানি দিন। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকর যে লোকটি এখনো বেঁচে আছে। তাড়াতাড়ি আমাকে পানি দাও। এই যে নিন পানি, ভালো করে খেয়ে নিন। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। আপনার এই ঋণ দুনিয়ায় শোধ করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেন। তা ভাই, আপনি এখন কেমন বোধ করছেন? আমরা তো ভাই ভয়ে পেয়ে গিয়েছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমার জন্য ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন খানিকটা সুস্থ বোধ করছি। তা ভাই, আপনারা কোন দিকে যাচ্ছেন? আমরা রাজস্থান থেকে কাশ্মীরের দিকে যাচ্ছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন আমরাও অনেকটা ক্লান্ত, পরিশ্রান্ত। দয়া করে আমাকে আপনাদের সফর সঙ্গী করবেন। আমিও শ্রীনগরই যাব। আমাদের সাথে অতি সামান্য খাবার ও পানীয় আছে, এটা আগেই বলেছিলাম। এত বড় উপকার যখন করলেন, দয়া করে আমাকে আর একটু সাহায্য করুন। আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। তা বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? জনাব, আমি একজন নিঃস্ব, অতি দরিদ্র। আপনাদেরকে দেওয়ার মতো তেমন কিছুই তো আমার নেই। আহ ভাই আরবাজ খান, তুমি ওর কাছে বিনিময় চাচ্ছ কেন? আল্লাহ কি কোরআনে বলেননি যে কাউকে সাহায্য করলে তার বিনিময় চেও না? বিনিময় আল্লাহর কাছে চাও, তিনি সঠিক বিনিময় দেনেওয়ালা। ভাই পথিক, তুমি অবশ্যই আমাদের সাথে যাবে।
তুমি শুধু আমাদের কাফেলার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাদের সফর আসান করে দেন। অবশ্যই দোয়া করি, আল্লাহ আপনাদের সফর শুভ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই তুমি আমার সওয়ারিতে উঠে বসো, দেখি আমরা সন্ধ্যার মধ্যে কতটুকু পথ এগোতে পারি। আপনি আপনি অনেক বড় দয়ালু মানুষ, আল্লাহ এর উত্তম বিনিময় আপনাকে দিবেন। কাফেলার প্রিয় সাথীরা, আমরা এখানে খানিকটা বিশ্রাম নিব এবং জোহরের নামাজ আদায় করে নেব। আরেকটি কথা, অবশ্যই আপনারা নামাজে কসর আদায় করবেন। ভাই মাহমুদ, এটা আবার কি শুনালে তুমি? কসরের নামাজ আবার কি? যদি কেউ নিজ আবাসস্থল থেকে 48 মাইলের অধিক দূরত্বে যায়, তখন তাকে 4 রাকাতি ফরজ নামাজের জায়গায় 2 রাকাত করে পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি পুরো সওয়াবের আশায় পূর্ণ 4 রাকাত পড়ি, তাতে তো কোনো দোষ বা গুনাহ নেই, বরং আরো বেশি সওয়াব পাচ্ছি। ভাই আরবাজ, ভালো কথাই বলেছ। তবে এই প্রসঙ্গে মা আয়েশা থেকে বর্ণিত একটি হাদিস বলছি, শোনো। মুসাফিরদের জন্য 2 রাকাত নামাজই ফরজ, এর কম বা বেশি পড়া যাবে না। মনে করো কেউ যদি নিজ ঘরে 4 রাকাতের জায়গায় 5 রাকাত কিংবা 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, তা যেমন জায়েজ নয়, ঠিক তেমনি মুসাফিরের জন্য 2 রাকাতের বেশি পড়া বৈধ হবে না। আর হ্যাঁ, মাগরিবের কিন্তু কোনো কসর হয় না। এবার নিশ্চয়ই ব্যাপারটি বুঝতে পেরেছ? তা ভাই মাহমুদ, এ বিষয়ে আমাদের ভাষায় কোনো নির্ভরযোগ্য গ্রন্থ আছে কি? হ্যাঁ, অনেক বই আছে। তবে এক্ষেত্রে মাওলানা আব্দুর রহিম সাহেবের হাদিস শরীফ 2য় খণ্ডটি তোমাকে যথেষ্ট সাহায্য করবে। ভাই মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য। তাহলে তো দেখছি কসরের নামাজ আমাদের জন্য বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহ আমাদেরকে সাদরে ও সাগ্রহে গ্রহণ করা উচিত। এতে সওয়াব যেমন কমবে না, বরং আল্লাহর বিধান সঠিকভাবে মানার জন্য বেশি করে সওয়াব পাওয়া যাবে, তাই নয় কি? ঠিকই বলেছ ভাই আরবাস। আল্লাহ আমাদেরকে আরো বেশি করে ইসলামিক কানুনগুলো জানার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে আল্লাহ, এই লোকগুলো যেন আপনার পক্ষ থেকে আমার জন্য রহমত স্বরূপ এসেছে, তাদেরকে যথাযথ পুরস্কার দিন এবং এর ঋণ শোধ করার তৌফিক আপনি আমাকে দান করুন। আমার জীবন ভিক্ষা দেওয়ার জন্য আপনার লাখো কোটি শুকরিয়া। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আমার পরিবারের কাছে যেন ফিরে যেতে পারি। আমিন। এই 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 গোলাম, তুই আমার জিনিস চুরি করেছিস? বল বল, তুই আমার জিনিস চুরি করেছিস? বুঝলে হে মাঝি, মহান আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন, কতই না মনোরম করে আকাশ, নদী, মাঠ, ঘাট তৈরি করেছেন। আর এই প্রত্যেকটি সৃষ্টির মাঝে বিশ্বাসীদের জন্য চিন্তা করার অনেক খোরাক রেখেছেন। আল্লাহর অশেষ অনুগ্রহ, তিনি আমাদেরকে এমন সুন্দর দরিয়া দিয়েছেন এবং তার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দিয়েছেন। বড়ই আফসোসের কথা কি জানো, আমরা আল্লাহর প্রথম হুকুমটাকেই গুরুত্ব দিই। কেন জনাব? আমরা তো ইসলামের প্রথম কথা কালিমাকে মানি, মনে প্রাণে বিশ্বাসও করি এবং গুরুত্বও দেই। সে ঠিক আছে, কিন্তু আল্লাহর প্রথম নির্দেশ হচ্ছে পড়ো, ইকরা। পড়া আমাদের জন্য ফরজ। কিন্তু আফসোস,
আমরা যতটা না নফল নাটক পড়ি ততটাই কোরআন হাদিস পড়ায় অনাগ্রহী। মুসলমানদের মধ্যে কেউ কেউ মনে করে পড়াশোনার কি দরকার, নামাজ রোজা হজ জাকাত করলেই তো ইসলাম পালন হয়ে যাবে। তা জনাব ঠিকই বলেছে, আল্লাহর প্রথম নির্দেশ পালনে আমরা বড়ই অলস। একটু চিন্তা করো ভাই মাঝি, মানুষ যে বই কিনে না তা কিন্তু নয়। এই আমাদের দেশে নানা রকম বই মেলা হয়, সেখানে প্রচুর লোক সমাগম হয়, তারা বইও কিনে। কিন্তু ইসলামী কোনো বই মেলার লোকজন খুব কমই যায়, বড়ই আফসোস। মাঝি ভাই, মনে হচ্ছে ঝড় হবে। তাই তো মনে হচ্ছে জনাব। আহা, বৃষ্টি তো নেমেই গেল, এবার কি হবে? জনাব আমার কিন্তু ভীষণ ভয় করছে। আল্লাহ যদি আমাদের রক্ষা করতে চান তাহলে কোনো ভয় নেই আছে, তার সাহায্যের জন্য দোয়া করতে থাকেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাঁচাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাকে রক্ষা করো, বাঁচাও। মাঝি ভাই, ওদের নৌকাটা বুঝি ডুবেই যাচ্ছে। ইয়া আল্লাহ, ওদের হেফাজত করুন। ইয়া মাবুদ, আমাদের সবাইকে মহা বিপর্যয় থেকে রক্ষা করুন। হে মাঝি, আমি কিন্তু সাঁতার জানি না। ইয়া মাবুদ, আমাদের সবাইকে রক্ষা করুন। আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নৌকা ডুবে যাচ্ছে। ইয়া আল্লাহ বাঁচাও, ইয়া আল্লাহ আমাদেরকে রক্ষা করো, বাঁচাও। ভীষণ ঝড়, ওদের নৌকাটা বুঝি ডুবেই যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে ওরা কেউ সাঁতার টাতার জানে না। ইয়া আল্লাহ বাঁচাও, বাঁচাও, রক্ষা করো খোদা, রক্ষা করো, বাঁচাও, বাঁচাও। আল্লাহ, আল্লাহ, এখন কি হবে? হে মাঝি ভাই, ওদেরকে যদি বাঁচাতে পারো তবে প্রত্যেকের জন্য আমি তোমাকে 5,000 টাকা করে দিব। ইয়া আল্লাহ বাঁচাও, বাঁচাও, রক্ষা করো খোদা। আপনি দোয়া করেন, দেখি আমি চেষ্টা করি ওদের বাঁচাতে পারি। ইয়া আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও। ধরুন আমাকে, শক্ত করে ধরুন। আরে পাবেন না, ইনশাআল্লাহ কিছু হবে, কিচ্ছু হবে না। ধরুন আমাকে, শক্ত করে ধরুন। আরে পাবেন না। এই যে ধরুন, আমাকে ধরুন, আমাকে ধরুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছে, কিন্তু আফসোস লাগছে আপনার সাথীকে আমরা বাঁচাতে পারলাম না। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। জনাব, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু এর পিছনে অন্য কারণ ছিল। অন্য কারণ? সেটা আবার কি? ওই ব্যক্তির চেয়ে এই লোকটি বাঁচাতে আমার আগ্রহ বেশি ছিল, কারণ একদিন মরুভূমিতে ক্লান্ত শ্রান্ত হয়ে অর্ধমর অবস্থায় পড়েছিলাম। তখন এই মহান ব্যক্তিটি আমাকে আল্লাহর ফজলে বাঁচিয়েছিলেন। আর ওই লোকটি আমাকে নানাভাবে অবহেলা ও নির্যাতন করেছে, তাই স্বাভাবিকভাবে তার চেয়ে এনাকে বাঁচানোর জন্য আমার প্রচেষ্টাটা বেশি ছিল, যদিও আমি চাইনি যে তার এই করুণ পরিণতি হোক। আল্লাহ পাক ঠিকই বলেছেন, যে ব্যক্তি ভালো কাজ করে তার প্রতিদান সে পায়, আর যে মন্দ কাজ করে তার কর্মফল সে ভোগ করে।